নমস্কার বন্ধুরা, এক্সাম ল্যাবে ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডিয়ান আর্মির নতুন রিক্রুটমেন্ট নিয়ে, যেখানে মেল ফিমেল সবাইকে রিক্রুটমেন্ট করা হবে। যেখানে তোমরা যারা আনম্যারিড রয়েছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। ম্যারিড যারা রয়েছে মেল ফিমেল তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এখানে তোমাদের ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান রাখা রয়েছে, এবং যারা বাইরে বাইরে থেকে অন্যান্য দেশ থেকে বিস্তাপিত হয়ে এখানে ন্যাশনালিটি মানে নিয়েছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো দোস্ত, আমি আজকে বিস্তারিতভাবে আলোচনা করবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না যাতে আমার কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট মিস করে যাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এজ লিমিট রাখা রয়েছে। যেখানে দেখতে পাচ্ছ টেকনিশিয়ান ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তোমাদের কিন্তু এখানে রিকোয়ারমেন্টটা নেওয়া হবে। যেখানে তোমাদের 64 ম্যান এবং এসএসসি উম্যানের জন্য তোমাদের রয়েছে 35টি মান। যেখানে 20 থেকে 27 বছর তোমাদের এজ লিমিট রাখা রয়েছে। 98 থেকে 5-5-এর মধ্যে যাদের জন্ম তারা অ্যাপ্লাই করতে পারছো। এপ্রিল 1 পর্যন্ত 25-এর তোমাদের এজ লিমিট কাউন্ট করা হবে। এখানে তোমাদের যারা বিবাহিত মেয়ে মানে যারা মহিলারা রয়েছে, যারা এখানে তোমরা তোমাদের যারা স্বামীর থেকে তোমরা মানে ডিভোর্স হয়ে যাচ্ছে, তারা এখানে কিন্তু যেটা রয়েছে 35 ইয়ার পর্যন্ত এজ লিমিটে তোমাদের ছাড় পেয়ে যাচ্ছে। এডুকেশন কোয়ালিফিকেশান ইত্যাদি তোমাদের আমি বলে দিচ্ছি আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশান ক্যান্ডিডেট পাস ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস করতে হবে। যেখানে তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বলতে ডিপ্লোমা, বিএ, বিটেক ইত্যাদি তোমাদের যেমন হয়ে থাকে। এখানে তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কী কী বিষয়ে পাস করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে 1 এপ্রিল 2025-এর 12 উইকের মধ্যে এখানে তোমাদের কিন্তু যেটা রয়েছে বা তোমাদের কিন্তু এই সার্টিফিকেটগুলি পেতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে ফাইনাল ইত্যাদি ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো আমি আস্তে আস্তে কিন্তু তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিও বলে দেবো। এখানে গ্র্যাজুয়েশন ইন এলি ডিসিপ্লিনে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। নন টেকনিশিয়ানে তোমরা যারা রয়েছো, নন ইউপিএসসি, তো তোমরা কিন্তু এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করলে অ্যাপ্লাই করতে পারছো ইঞ্জিনিয়ারিং পদ ছাড়া। আর এখানে তোমাদের এসএসসি ডাব্লিউর জন্য তোমরা যারা রয়েছো, তারা ওমেন যারা রয়েছো, তারা এখানে কিন্তু বিএ, বিটেক, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, এখানে তোমাদের যারা ফাইনাল ইয়ারে রয়েছে 1 এপ্রিল 25-এর মধ্যে তোমাদের যদি কমপ্লিট হয় তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, নইলে কিন্তু পারবে না। তার আগে কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যেতে হবে। সিভিল বিল্ডিং, কনস্ট্রাকশন এবং টেকনোলজিতে তোমাদের আর্কিটেকচারে তোমাদের যদি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা থাকে, যেখানে তোমাদের সিভিল স্ট্রাকচারাল, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের যেমন বিল্ডিং ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন টেকনোলজি ইত্যাদি তোমাদের যেটা সিভিলে হয়ে থাকে, ডিজাইন তোমাদের যে তথ্যগুলি হয়ে থাকে, সেখানে তোমরা যদি পাস করে থাকো তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ভ্যাকেন্সিজ রিলিজ আমাদের এখানে রয়েছে। মেন কোর্সের ম্যানের জন্য 75 খানা। এখানে তোমাদের দেখতে পাচ্ছ সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে থাকলে আর্কিটেকচুয়াল তোমাদের অ্যাসেন্ট্রিশিপ তোমরা পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারছো। তোমরা এখানে কিন্তু কম্পিউটার সায়েন্স নিয়ে পাস করলে অ্যাপ্লাই করতে পারো। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স টেকনোলজি, কম্পিউটার তোমাদের ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যাপ্লিকেশান, অ্যাডভান্স 3D অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গ্রাফিক্স নিয়ে তোমরা পাস করলেও অ্যাপ্লাই করতে পারছো। কম্পিউটার নেটওয়ার্কিংয়েও তোমরা কিন্তু করে থাকলে অ্যাপ্লাই করতে পারছো। এখানে তোমাদের দেখতে পাচ্ছ কোর ইঞ্জিনিয়ারিং সিস্টেমে তোমাদের রয়েছে। ইঞ্জিনিয়ারিং সিস্টেমে তোমাদের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইত্যাদি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। তো এই হচ্ছে তোমাদের বিস্তারিত ডিটেলস। তোমরা কিন্তু এইসব বিষয় যদি পাস করে থাকো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো অল ওভার ইন্ডিয়া থেকে, মেল এবং ফিমেলরা। এখানে তোমাদের আরও ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে। সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে মেকানিক্যালও রয়েছে, যেখানে মেকানিক্যাল, অটোমোবাইল, ওয়ার্কশপ ইত্যাদি টেকনোলজিতে তোমরা যদি করে থাকো। অ্যারোনটিক্যালেও তোমরা কিন্তু যদি করে থাকো, তো এরোস্পেস ইত্যাদিতে করে থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। ভিন্ন ভিন্ন ট্রেড রয়েছে, এগুলোতে তোমরা যে কোনো একটা কমপ্লিট করে থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও তোমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং তোমাদের রয়েছে। ঠিক আছে বন্ধুরা, এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের ইঞ্জিনিয়ারিং যে পদগুলো, যেখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যে ইঞ্জিনিয়ারিং সিস্টেম বায়োমেডিক্যালে তোমরা কমপ্লিট করে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এগ্রিকালচার, মেটাকুলারি অ্যান্ড এক্সপ্লোজিভ, ঠিক আছে, রাবার টেকনোলজি, মাইনিং, নিউক্লিয়ার টেকনোলজি ইত্যাদি ক্ষেত্রে, সিভিল বিল্ডিং তো আগেই বললাম, এখানেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। কম্পিউটার সায়েন্স ফিমেলদের ক্ষেত্রে সেম তোমাদের রয়েছে এখানে। ঠিক আছে বন্ধুরা, যেখানে তোমাদের ভ্যাকেন্সি এবং কোয়ালিফিকেশান রয়েছে। যারা তোমরা ডিভোর্সি উমেন রয়েছে, যারা স্বামীর থেকে সেপারেট আলাদা থাকো, তাদের জন্য একটি একটি করে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে গ্র্যাজুয়েশন পাসেও, এবং তোমাদের কিন্তু যেটা রয়েছে যে তোমাদের ইঞ্জিনিয়ারিং পাসেও, বিএ, বিটেক কমপ্লিট করে থাকলে। এখানে তোমাদের অ্যাপ্লাই করার জন্য অবশ্যই অ্যাপ্লিকেশান যেটা রয়েছে ইন্ডিয়ান আর্মির জয়েন ইন্ডিয়ান আর্মি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। যেখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিটে যেতে হবে, এবং 10 ক্লাস, 12 ক্লাস এবং তোমাদের ডিগ্রি সার্টিফিকেট দিতে হবে, মার্কশিট দিতে হবে,
যেখানে পার্ট টু এর তোমাদের ম্যারেজ যদি তোমাদের অর্ডার দিতে হবে, পার্ট টু এর তোমাদের যারা আলাদা থাকো তাদের সার্টিফিকেট ইত্যাদি তোমাদের কিন্তু এগুলো লাগছে, ফিজিক্যাল ইত্যাদি স্টেটস কিন্তু তোমাদের নেওয়া হবে, যেখানে তোমাদের মানে দেখা হবে। তো এইগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো, আলাদা আলাদা ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে। ফুল নোটিফিকেশানটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের আলাদা আলাদা পদ রয়েছে, যেখানে টার্মস অ্যান্ড কন্ডিশন সার্ভিস, সেখানে তোমরা লেফটেন্যান্ট, মেজর ইত্যাদি, কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেলের পদের জন্য অ্যাপ্লাই করতে পারছো। লেভেল 18 পর্যন্ত স্যালারি, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ 2.5 লাখ পর্যন্ত স্যালারি হয়। সব থেকে বেশি স্যালারি ইন্ডিয়ার মধ্যে এই তোমাদের কিন্তু যে ইন্ডিয়ান আর্মির মধ্যে কিন্তু তোমাদের দেওয়া হয়। ইন্ডিয়ান আর্মি তোমাদের প্রোভাইড করে, ইউপিএসসি ইত্যাদি ক্ষেত্রে কিন্তু এত স্যালারি তোমরা কোনোদিনও পাবে না, ঠিক আছে। যেটা তোমাদের শুধুমাত্র ইন্ডিয়ান আর্মির ক্ষেত্রেই তোমাদের দেওয়া হয়, যেগুলো ব্রিগেডিয়ার এবং তোমাদের যে 3টে আর্মি রয়েছে আমাদের, সেখানে কিন্তু তোমাদের এই 2.5 লাখ টাকার বেশি তোমাদের আরও তো অ্যালাউন্সগুলো থাকে, মেডিকেল খরচা ইত্যাদি সব কিছু কিন্তু এখানে দেওয়া হয়। তার প্যারা অ্যালাউন্স রিজার্ভের ক্ষেত্রে তোমাদের আলাদা কিন্তু তোমাদের এখানে তোমাদের কিন্তু এগুলো দেওয়া হবে, ঘর ভাড়া, মেডিকেল খরচা, ছেলে মেয়ে সবার ফ্যামিলির খরচা এগুলো দেওয়া হয়ে থাকে। এগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো, যেখানে তোমাদের আলাদা আলাদা ডিটেলসগুলি দেওয়া রয়েছে, ঠিক আছে বন্ধুরা। তো এগুলো তোমরা একটু দেখে নিতে পারো। আর এখানে প্যান কার্ড, আধার কার্ড ইত্যাদি তোমরা আইডি কার্ড হিসাবে তোমরা দিয়ে কিন্তু সার্টিফিকেট, তোমাদের এসসি এসটি হলে তোমরা সেগুলোর সার্টিফিকেট দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো। অ্যাপ্লাই প্রসেস চলছে, তোমরা কিন্তু আগস্ট মাস পর্যন্ত অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এখন অ্যাপ্লিকেশন শেষ হয়নি, অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমাদের চাই স্টেপ বাই স্টেপ বলতে পারো, আমি কিন্তু ফর্ম ফিল আপ দেখিয়ে দেবো, ঠিক আছে। তো বিস্তারিত ডিটেলস আরও তোমাদের দেখতে পাচ্ছ, হায়ার পে, টিপি, টিএস, সিটিসে তোমরা 7,200 টাকা পেয়ে যাবে, ডিএ, থ্রোন, তারপরে পে লেভেল 10, পে লেভেল 10 যারা রয়েছে তাদের বেশি, তাদের এখানে পেয়ে যাচ্ছে। আদার প্লেসেস তোমাদের 3,600 টাকা পেয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিস্তারিত ডিটেলস, আরও তোমরা হাই পে এইগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এবং তোমাদের কোনো রকম প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে তোমাদের সাহায্য করবো, ঠিক আছে বন্ধুরা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সাথে।